নমস্কার বন্ধুরা, কিছু আমি টিপস বলবো। সেই টিপস বললে আপনি আনন্দ সহকারে সঙ্গমে স্নান করে মহাকুম্ভে স্নান করে আনন্দ ফুর্তিতে বাড়ি আসতে পারবেন। না হয় আপনি আপনার এমন কোনো না হয় যে আপনি সংকটে পড়ে যান। তবে ঘর থেকে এক রশ্মি নিয়ে যেতে হবে মহাকুম্ভে প্রয়াগরাজ যেতে গেলে। আপনাকে ট্রেনে যান বা বাসে যান, আপনাকে এক রশ্মি নিতে হবে। কারণ আমি সেখানে দেখলাম অনেক মানুষকে সেখানে এক রশ্মি নিয়ে গেছে। আর শুকনো খাবার, জল আর এই গরম কিছু বস্ত্র নিতে হবে। কারণ সেখানে রশ্মি নেওয়ার কাজ হচ্ছে কি, আপনি যখন ট্রেনে যাবেন, ট্রেনে স্টেশনের বাইরে নামুন। স্টেশন বাইরে নেবে আপনাকে যে বললাম না দড়ি, সেই দড়ি কিন্তু আপনার যে গুড থাকবে, আপনার যে টিম থাকবে, সেই টিমে আপনি কিন্তু সেই গুডে দড়িকে চার ধার ছড়িয়ে দেন এবং সেই দড়িকে ধরে রাখুন। এবং ওই সে রেল লাইন থেকে নামার ধীরে ধীরে আপনি আগাতে থাকুন। সেই রেল লাইন থেকে আপনাকে 20 থেকে 25 কিলোমিটার হাঁটতে হবে। সেখানে ধীরে ধীরে যাবার পর, ধীরে ধীরে আগানোর পর আপনার কোনো যদি অসুবিধা হয় সেখানে পুলিশকে জিজ্ঞেস করুন। বেশ কিছু ফারাকে ফারাকে কিন্তু পুলিশ আছে রাস্তার ধারে। পুলিশকে জিজ্ঞেস করুন কোন দিক থেকে যাব, কোন দিক থেকে আসবো। পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ সহি কিন্তু জবাব দেবে। পুলিশকে জিজ্ঞেস করার পর আপনাকে ধীরে ধীরে আগাতে হবে। আর কিন্তু সেই যে দড়ি, সেই দড়ি কিন্তু আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে। এমন সেই রশি কোমরের ঠিক মাঝখান দিয়ে সেই রশি ছড়া থাকবে এবং সেই রশিকে ধরে রাখা যাবে। সেই রশি থেকে কেউ বাইরে যাবেন না, সেই রশির ভিতরে কেউ আসতে পারবেন না। আপনি দেখবেন কোনো ভিড় ভ্রান্তি হলে সেই কিন্তু মানে এক রাস্তার এক ধারে ধারে ধীরে ধীরে যেতে হবে। ধীরে ধীরে আগার পর 15 থেকে 20 কিলোমিটার যে সঙ্গম আছে, ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমে আমি নিজে গেছি, নিজে স্নান করে এসেছি। সেই জায়গায় আপনি দেখুন যে চতুর্দিক থেকে স্নাচ্ছে, এতটা মানুষ, ভিড় ভ্রান্তি, চতুর্দিকে মানুষ স্নাচ্ছে। সেই চতুর্দিকের মধ্যে আপনি দেখুন কোন দিকটা কম ভিড় আছে, যেখানে গ্যাদারিং বেশি আছে, যেখানে বেশি ভিড় আছে সেখানে যাবার দরকার নেই। আপনি দেখুন যেখানে ফাঁকা আছে, হালকা ভিড় আছে, সেইখানে যান, ডুব দেন ত্রিবেণী সঙ্গম স্থলে, পবিত্র জলে, মা গঙ্গা যমুনা সঙ্গম স্থলে ডুব দেন। সেখানে প্রত্যেক জায়গায় সঙ্গম, সেখানে ডুব লাগান, মা গঙ্গাকে আরতি লাগান, পুজো দেন। তারপরে সেখানে জল তুলুন, মাটি তুলুন, সেখানে পবিত্র মাটি, সেখানে অনেক সাধু সন্তোষ মহাত্মা পুণ্যার্থী নাগা সাধু অঘরী সাধু সেখানে পা রেখেছে। পায়ে সেই পবিত্র মাটি গঙ্গার জল ভরে নেন এবং ধীরে ধীরে স্নান করার পর আবার সেই দড়িকে কোমরে চারদিকে ছড়িয়ে সেই দড়িকে ধরে রাখুন। ছোট বড় যদি ছেলে থাকে মেয়ে থাকে তারাকে সেই দড়ির মাঝে রাখুন এবং সেই দড়ি ধরে ধীরে ধীরে আগাতে থাকুন। আপনার কোনো যদি অসুবিধা হয়, আপনি যদি বেশ কিছুটা ভিড়ের মধ্যে পড়ে যান, কিন্তু আপনাকে ধীরে ধীরে রাস্তার এক সাইডে হতে হবে, রাইট সাইডে অথবা লেফট সাইডে হতে হবে। আর সেখানে আপনাকে কি করতে হবে, 1 থেকে 2 ঘন্টা সেখানে আপনি বিশ্রাম নেন, ভিড়কে আপনি ভাঙতে দেন, জনগণ কিছুটা জায়গা খালি হতে দেন। তারপর ধীরে 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 আপনাকে স্টেশনের দিকে আগাতে হবে। বেশি টেনশন নেবার দরকার নাই, ধীরে ধীরে আগায়, নাহলে কিন্তু আপনি গাদালে যাবেন। আপনার যদি গাদালে যান, গাদালে যাওয়ার পর বা জনসংখ্যা অত্যধিক হয়ে গেলে আপনাকে ধীরে ধীরে সাইড নিতে হবে, লেফট সাইড বা ডান সাইডে নিতে হবে। আর আপনাকে রেস্ট করতে হবে 1 থেকে 2 ঘন্টা। দেখবেন যে আপনার খালি হয়ে গেছে, কিছুটা খালি, তখন ধীরে ধীরে আপনাকে এগোতে হবে। পরে যদি আপনার অসুবিধা হয় সেখানে পুলিশ আছে। আর জল এনিটাইম রাখতে হবে। কারো যদি কোনো প্রবলেম হয় তাকে জল খাওয়ান, জল ছিটকা দেন এবং তাকে বিশ্রাম করুন, কোনো অসুবিধা হবে না। ধীরে ধীরে অনেক মানুষ যাচ্ছে, নিজের দোষে নিজের অসুবিধায় মানুষ সেখানে পূর্ণ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে। সেই প্রাণ হারাবার জন্য সেখানে যাওয়া হয়নি, পূর্ণ করার জন্য। আপনাকে কি করতে হবে, ধীরে ধীরে আপনাকে কিন্তু যেতে হবে। কোনো কোনো ঘাবড়াবার দরকার নেই,
কোনো এগোতে হবে। ধীরে ধীরে যাওয়ার পর আপনার যে শুকনো খাবার থাকবে সেই শুকনো খাবার খান, জল খান, রেস্ট নেন। রেস্ট নেবার পরে আপনি ধীরে ধীরে যান, পুলিশ সেখানকে জিজ্ঞেস করুন। পুলিশকে জিজ্ঞাসার পর ধীরে ধীরে ট্রেন স্টেশন দিকে। সেখানে ট্রেন স্টেশনে কমপক্ষে 200 ট্রেন লাগা আছে। মোদি আর যোগীদির আমলে 200 ট্রেন লাগা আছে। প্রত্যেকটা রুটে আপনি বিহার যান, বাঙ্গালে যান, উড়িষ্যা যান, পাঞ্জাব যান, দিল্লি যান, যেদিকে যাবেন প্রত্যেকটা রুটে ট্রেন লাগা আছে। ট্রেনে আপনার লেট হতে পারে, কিন্তু সেই ট্রেনে যাওয়ার জন্য আপনাকে দিকটা দেখে নিতে হবে যে আপনি বাঙ্গাল যাবেন না, বিহার যাবেন না, গুজরাট যাবেন না, দিল্লি যাবেন। সে আপনাকে রুট দেখে ট্রেন স্টেশন গিয়ে আপনি কোনো অসুবিধা হয়তো পুলিশকে জিজ্ঞেস করবেন, আমি গিয়েছিলাম বলে বলছি। আর সে কি করবেন, ট্রেন স্টেশন ট্রেন ধরে বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হবেন। কিন্তু আপনি বেশি জল খাবেন না, বেশি খাবার খাবেন না। বেশি জল খালে, বেশি খাবার খালে আর কিন্তু বারবার আপনাকে ল্যাট্রিন করতে হবে, বারবার আপনাকে যেতে হবে। তাই আপনি বেশি জল খাবেন না, বেশি কোনো খাবার খাবেন না, হালকা খাবেন। আর ধীরে ধীরে আপনি কিন্তু বাড়ির দিকে রওনা হবেন। আর এই চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।